আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, কী এবং আর্টিকেল করার সহজ নিয়ম। আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কী এবং আর্টিকেল করার সহজ নিয়ম। এখানে দেখো আর্টিকেলগুলো আমি মার্ক ওয়াইজ পড়ছি। এখানে দেখো এই আর্টিকেলটি, এখানে আর্টিকেল, তো আমি সিরিয়াল ওয়াইজ পড়ছি। এ মানে 1, আর্টিকেল কাকে বলে। 2, আর্টিকেল কত প্রকার ও কী। 3, ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে, উদাহরণ দাও। 4, ডেফিনিট আর্টিকেল কাকে বলে। 5, এ, অ্যান এবং দ্য এর সহজ নিয়ম। আর্টিকেল কাকে বলে। এ, অ্যান, দ্য এই ওয়ার্ডগুলিকে ইংরেজিতে আর্টিকেল বলে। বস্তুত এ অ্যান্ড দ্য অ্যাডজেক্টিভ এর মতো নাউন এর পূর্বে বসে বাক্য মধ্যস্থিত নাউনকে বিশেষিত করে। এগুলি কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝাতে সাহায্য করে। এর জন্য এগুলিকে ডিটারমাইনার্স বা নির্দেশকও বলে। আর্টিকেল কত প্রকার ও কী। আর্টিকেল 2 প্রকার, যথা এ, ডেফিনিট আর্টিকেল, বি, এক্সট্রিমলি সরি, ইনডেফিনিট আর্টিকেল, বি, ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে, উদাহরণ দাও। এ ও অ্যান এই দুটি ইনডেফিনিট আর্টিকেল। এ ও অ্যান একটি মাত্র অনির্দিষ্ট বস্তু, ব্যক্তি ও প্রাণীকে বোঝায়। অর্থাৎ আমরা যে কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে উল্লেখ করতে হলে এ অথবা অ্যান ব্যবহার করি। যেমন এ দিয়ে, এ বুক মানে একটি বই, এ ক্রো মানে একটি কাক, এ স্নেক মানে একটি সাপ। আবার অ্যান দিয়ে, অ্যান আমব্রেলা মানে একটি ছাতা, অ্যান অক্স মানে একটি ষাঁড়, অ্যান অ্যাস মানে একটি গাধা। ডেফিনিট আর্টিকেল কাকে বলে, উদাহরণ দাও। দি এই আর্টিকেলটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও প্রাণীকে বোঝায়। সুতরাং দি এই আর্টিকেলটিকে ডেফিনিট আর্টিকেল বলে। দ্য বয় মানে বালকটি, দ্য টেবল মানে টেবিলটি, দ্য হর্স মানে ঘোড়াটি। এখানে দ্য বয় নির্দিষ্ট বালককে, দ্য টেবল নির্দিষ্ট করে টেবিলটিকে বোঝাচ্ছে। বাংলা ভাষায় টি, টা, খানা, খানি গুলি প্রভৃতি বোঝাতে ইংরেজি দ্য আর্টিকেলটি ব্যবহার করা হয়। আর্টিকেল করার সহজ নিয়ম। আর্টিকেল এ এর ব্যবহার। 1, যে ওয়ার্ড এর প্রথম লেটারটি কনসোন্যান্ট তার পূর্বে এ বসে, যেমন এ ম্যান, এ ক্যাট, এ ব্যাট। 2, যদি ইউ ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে অ্যান বসে না, এ বসে। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন। 3, যদি ও এর উচ্চারণ ওয়া হয় তবে সেই ওয়ার্ডটির পূর্বে এ বসে। যেমন
এ ওয়ান আইড ম্যান, এ 1 রুপি নোট, এ ওয়াচ। অ্যান এর ব্যবহার। 1. যে ওয়ার্ড এর প্রথম লেটারটি ভাওয়েল, যেমন এ, ই, আই, ও, ইউ, তার পূর্বে অ্যান বসে, যেমন অ্যান অক্স, অ্যান অ্যাপল, অ্যান আমব্রেলা। বিশেষ কয়েকটি ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হয়, যেমন 2. যদি কোনো ওয়ার্ডের প্রথম এইচ এই কনসোনেন্টটি অনুচ্চারিত থাকে এবং পরে ভাওয়েল থাকে, তবে সেই ওয়ার্ডটির পূর্বে এ বসে না, সেক্ষেত্রে অ্যান বসে, যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, অ্যান হিয়ার। 4. কোনো ওয়ার্ড এর প্রথম লেটারটি কনসোন্যান্ট হলেও যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তবে সেই ওয়ার্ডটির পূর্বে অ্যান বসে, যেমন হি ইজ অ্যান MA, হি ইজ অ্যান MLA / MBBS। দি এর ব্যবহার বিধি। 1. কোনো নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা প্রাণী বোঝাতে দি বসে, যেমন দ্য পেন, দ্য ম্যান, দ্য ক্যাট। 2. জাতি বা শ্রেণী বোঝাতে সিঙ্গুলার নাম্বারের পূর্বে দি বসে, যেমন দ্য কাউ ইজ আ 4-footed অ্যানিম্যাল, গরু চতুষ্পদ প্রাণী। দ্য ডগ ইজ ভেরি ফেথফুল, কুকুর অত্যন্ত বিশ্বস্ত। কিন্তু মানুষ জাতি বোঝাতে ম্যান এর পূর্বে দি বসে না। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। 3. কোনো জাতির নাম বোঝাতে দি বসে, যেমন দি ইংলিশ ইজ আ ব্রেভ নেশন, ইংরেজরা সাহসী জাতি। দ্য ফ্রেঞ্চ ফট হার্ড, ফরাসিরা তুমুল সংগ্রাম করেছিল। কিন্তু কোনো ভাষার নামের পূর্বে দি বসে না, যেমন হি স্পিক্স বেঙ্গলি, সে বাংলায় কথা বলে। ফ্রেঞ্চ ইজ আ হার্ড ল্যাঙ্গুয়েজ, ফরাসি একটি কঠিন ভাষা। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, তিনি অনর্গল ইংরেজি বলেন। 4. যে বস্তুগুলি বিশ্ব ব্রহ্মাণ্ড একটি করে বিদ্যমান, সেই সব ওয়ার্ডের পূর্বে দি বসে, যেমন দ্য সান, দ্য মুন, দি আর্থ, দ্য নর্থ, দ্য স্কাই, দ্য জুপিটার। 5. নদী, সাগর, পর্বতশ্রেণী, উপসাগর, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, দ্বীপপুঞ্জ, জাহাজ, প্রসিদ্ধ অট্টালিকা প্রভৃতি নামের পূর্বে দি বসে, যেমন দি গঙ্গা। দ্য ব্রহ্মপুত্র, দ্য ইন্ডিয়ান ওশেন, দি অ্যাটলান্টিক ওশেন, দ্য হিমালয়াস, দ্য বিদ্যাস, দ্য পার্সিয়ান গাফ, দ্য বে অফ বেঙ্গল, দ্য গীতা মানে ধর্মগ্রন্থ, দ্য স্টেটমেন্ট মানে সংবাদপত্রের নাম, দ্য টাইটানিক জাহাজের নাম। দি আন্দামান দ্বীপপুঞ্জের নাম, দ্য তাজমহল প্রসিদ্ধ অট্টালিকার নাম। 6. বাদ্যযন্ত্রের নামের পূর্বে দি বসে, যেমন দ্য হারমোনিয়াম, দ্য ভায়োলিন। 7. বিশেষ অর্থযুক্ত স্থানের নামের পূর্বে দি বসে, যেমন দ্য পাঞ্জাব, দ্য ডেক্কান, দ্য USA। 8. কোনো কোনো ব্যক্তির পদসূচক নামের পূর্বে দি ব্যবহার হয়ে থাকে, যেমন দ্য কিং, দ্য চিফ মিনিস্টার, দ্য হেডমাস্টার, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। 9. স্কুল, হসপিটাল, চার্চ প্রভৃতি কতগুলো শব্দের পূর্বে অর্থ
বিশেষ করে কোনো আর্টিকেল বসে না, কিছু অর্থবিশেষ আর্টিকেল বসে। হি গোজ টু স্কুল, এখানে স্কুল এর আগে আর্টিকেল বসেনি। বাক্যটির অর্থ সে স্কুলে যায়, সে লেখাপড়া শিখতে স্কুলে যায়, এই অর্থে বোঝাতে হি গোজ টু দ্য স্কুল, এর মানে সে স্কুলে যায় কিন্তু লেখাপড়া করতে স্কুলে যায় না, যার জন্য কারণে। হি গোজ টু হসপিটাল, সে হাসপাতালে যায় কিন্তু চিকিৎসার ব্যাপারে। হি গোজ টু দ্য হসপিটাল এর অর্থ সে হাসপাতালে যায় কিন্তু যায় চিকিৎসার অন্য কারণে। তেমনি হি গোজ টু চার্চ, সে উপাসনার উদ্দেশ্যে চার্চে যায়। হি গোজ টু দ্য চার্চ, উপাসনার উদ্দেশ্যে ছাড়া অন্য কোনো কারণে চার্চে যায়। 10. প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনার পূর্বে দি বসে, যেমন দি অগাস্ট রিভলিউশন, দ্য সিপয় রিভল্ট। দি যেখানে ব্যবহার হয় না, যেমন একটি মাত্র বোঝাতেও যেখানে দি ব্যবহার হয় না, যেমন একটি মাত্র দ্বীপ, একটি মাত্র পর্বত, একটি মাত্র সিংহ বোঝাতে দি বসে না। সিলন, সাতপুরা, মাউন্ট এভারেস্ট। 2. কোনো ব্যক্তি, স্থান, মাস, বার প্রভৃতি নামের পূর্বে দি বসে না। বিবেকানন্দ, ক্যালকাটা, লন্ডন, সানডে, জানুয়ারি। 3. আনকাউন্টেবল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে না, যেমন ওয়াটার ইজ ভেরি ইউজফুল, জল খুব প্রয়োজনীয়। গোল্ড ইজ আ প্রেসাস মেটাল, সোনা মূল্যবান ধাতু। অনেস্টি ইজ আ ভার্চিউ, সততা একটি গুণ। বিশেষ রাত হয়ে যাওয়ার ফলে একটু বিচলিতভাবে পড়লাম, তোমরা মনোযোগ সহকারে এগুলো দেখবে। ওকে, গুড নাইট টু অল অফ ইউ, বেস্ট অফ লাক।